আমরা এইদিকে বন্যা অনেক কষ্ট করতে আছি, আমরা বাচ্চা কাচ্চা নিয়ে অনেক কষ্টতে আছি। আমরা ঘরের ভিতরে পানি ঢুকছে, কোনো রান্না খাওয়া নাই, আমরা অনেক কষ্টের মধ্যে আছি। আপনারা দেখেন একটু ভিডিও গুলো, এলাকাবাসীরা অনেক দুঃখের মধ্যে আছে। আমরা এই দিক দিয়ে মানুষ একজন মারাও গেছে, মহিলা গর্ভবতী মহিলা একজন মারা গেছে পানির মধ্যে পড়া, বাসে গেছে গা। অনেক কষ্টতে আছে, আপনারা দেখেন। আচ্ছা, কোনো খাবার দাবারের ব্যবস্থা? কোনো খাবার দাবার কোনো আমরা এই দিক দিয়ে কোনো কিছু আইসে না পর্যন্ত। আমরা আজকে 2 দিন ধরে অনেক কষ্টের মধ্যে আছি, আমরা কোনো খাবার টাবার নাই, আমরা কি কিছু দিছে না এই পর্যন্ত। আয়া দেখছো না বালাখিরা ওখানে দেখা গেছে কি মানে হঠাৎ করে কালকে মানে একবার চলে গেছিল, যাওয়ার পরে আবার ইন্ডিয়ার পানি মনে করেন দ্রুত গতিতে অনেক প্রচুর বেগে মনে করেন আসার ক্ষেত্রে দেখা গেছে কি আমাদের যে অঞ্চল, এই অঞ্চলে কোনো সময় পানি হয়নি। এখন মোটামুটি পানি তোলে, রাস্তাঘাট বিভিন্ন জায়গায় নতুন নতুন বাড়ি মানে এখনো পানি মানে প্রচুর পরিমাণ বাড়তেছে। মানে আমাদের যে ঘর বাড়ি প্রত্যেকেরই মানে পুরা গ্রামে আমরা পানির নিচে আছি বর্তমানে, মানে বিপুল সমস্যায় আছি, মানে যা গলা বিহীন। আমরা পানি অনেক বাড়তেছে, রাতের থেকে মনে হয় হাত পানি বাড়ছে। বাচ্চা কাচ্চা অনেক আপদ বিপদে আছি, কই যাবো কই না যাবো এই চিন্তা ভাবনা করতেছি। বিরাট সমস্যার মধ্যে আছি। পানি বন্যা পানি মনে করেন ফুসকুনি আছিল, অনেক সব চলে গেছে। এরপরে বন্যা ধান টান যা ছিল সবকিছু ক্ষতি হয়েছে, জমি টমি অনেক কিছু লাগাইছিলাম তা সব মার গেছে। থাকে তো পুরা ঘরে পানি উঠে যাবো। আর খাবার দাবার ব্যবস্থা এখনো হয় নাই আমাদের। এখন ঘরের যে মাল সামান আছে এগুলো আমরা বাহিরে নিয়ে দিতেছি। পরিস্থিতি ভয়াবহ খারাপ। আর মানে আজকের দিনের মধ্যে ঘরে হয়তো বা পানিতে বাচ্চা কাচ্চা আছে, বিভিন্ন মহিলারা আছে, গর্ভবতী মহিলারা, মানে ভয়াবহ অবস্থা। এখন আপনারা কি নিরাপদ আশ্রয় খুঁজে যাচ্ছেন? অবশ্যই নিরাপদ আশ্রয় তো খুঁজতেছি আমরা। কোথায় যাবো, আমাদের তো কোনো ঠিকানা নাই, কোথায় যাবো এটাও জানি না। মানে এই অবস্থা আর কি।